কওমের এই বদহাল দেখে মনে লাগে বড় ব্যথা। রাত আর দিন সুপথে ডেকেছি, কেউ তো শুনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে, ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে। এলে কোন হেথা যেতে হবে কোথা, এলে কোন হেথা যেতে হবে কোথা, কেউ তো ভাবিনি বসে। খাওয়ার দাওয়া চাওয়ার পাওয়া মাতাল দুনিয়াটা রসে। সুমতি এদের ফিরাও দয়াময়, সুমতি এদের ফিরাও দয়াময়, মিল দাও কথাও কাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে। ত্যাগের দুনিয়াকে এরা ভোগের বানায়াছে, ত্যাগের দুনিয়াকে এরা ভোগের বানায়াছে। দিনকে উঠায় লাটে, ইবলিস দলে সব নাম লিখে আছে, ইমান বেচিয়া হাটে। মগজে মানুষের ক্যান্সার হলে, মগজে মানুষের ক্যান্সার হলে কাজ হয় না তখন বাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে। চির শান্তির দাওনি কতন গড়ে, প্রভু ধরার মাঝে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে। আপনাদের অনুরোধ করছি বক্তার সঙ্গে আপনারা আসুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই কোরআন সম্পর্কে বলছেন যে এই কোরআনের ভিতরে, এই কোরআনের মধ্যে কোন রকমের সন্দেহ নেই, কোন রকমের শক শুভা নেই, কোন রকমের ত্রুটি নেই। সন্দেহ মুক্ত, ত্রুটি মুক্ত কোরআন হলো আল্লাহর কিতাব। এরপর আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনকে কেন অবতীর্ণ করলেন, এর উদ্দেশ্যটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন মুত্তাকিদেরকে পথ দেখাবে, মুত্তাকিদেরকে সোজা রাস্তা দেখাবে। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, তাদেরকে কোরআন সোজা রাস্তা দেখাবে। যারা আল্লাহ তাআলার কথা শোনার পরে, যারা জান্নাত, যারা জাহান্নামের কথা শোনার পরে যারা ভয় পেয়ে যাবে, যারা আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন, মৃত্যুর কথা শোনার পরে যারা ভয় পেয়ে যাবেন, এক কথায় যারা আল্লাহ তাআলাকে ভয় করবেন, তাদেরকে এই কোরআন সোজা রাস্তা দেখাবে। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলেন কেন? কারণ মানুষকে যেন আল্লাহ তাআলা সোজা রাস্তা দেখাতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে এই কোরআনকে অবতীর্ণ করলেন। কোরআনের তাহলে দায়িত্ব কি? কোরআন মানুষকে সোজা রাস্তা দেখাবে। এটা কথা 100% সত্য। কোনো মানুষ যদি কোরআনকে মজবুত করে, শক্ত করে ধরে নিতে পারে, যেই কথাগুলি, যে হুকুম আহকামগুলি আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, সেইগুলো যদি মেনে নিতে পারে, তাহলে মানুষের সোজা রাস্তা মানুষ পেয়ে যাবে। এবার আসেন সে হাদিসের দিকে।
যখন আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে মদিনায় ফিরছিলেন, সেই খুম নামক গ্রামে দাঁড়িয়ে আল্লাহ রাসূল একটি বক্তব্য দিয়েছিলেন। সে বক্তব্য আল্লাহ রাসূল কি বলছেন? হাদিসটি পাবেন সহিহ মুসলিমের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, আলা আইয়ুহান নাস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মানুষকে সম্বোধন করে বলছেন, আলা হলো হারফে তামবি, অর্থাৎ বিশ্ব নবী বলছেন, হে মানুষেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আলা আইয়ুহান নাস ফা ইন্নামা আনা বাশারুন, নিশ্চয় আমি নবী হলাম একজন মানুষ। ইউসিকু আইয়াতি রাসূল রাব্বি, অতি নিকটে যে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত এসে আমাকে বলবে, হে নবী আপনি এই দুনিয়া থেকে চলেন, আপনি এই দুনিয়া ত্যাগ করে আমার সঙ্গে চলেন, এবং আমি নবী সেই মালাকুল মউতের ডাকে সাড়া দিয়ে দিব, অর্থাৎ আমি দুনিয়া ছেড়ে চলে যাব। নবী বলছেন, হে আমার উম্মতের দল, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার আগে তোমাদের কিছু কথা বলছি, তোমরা ভালো করে শুনে নাও। নবী বলছেন, হে মানুষরা ভালো করে শুনে নাও, ওয়া আনা তারিকুম ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের উপরে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি, তোমাদের উপরে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি, তোমরা দুইটি ভারী জিনিসকে শক্ত করে মজবুত করে ধরে নেবে। প্রথম নাম্বার জিনিস কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, প্রথম নাম্বার জিনিস হলো কিতাবুল্লাহ, সেটি হলো আল্লাহর কিতাব, সেটি হলো আল্লাহর গ্রন্থ। এর ভিতরে হেদায়েত রয়েছে, এর ভিতরে নূর রয়েছে, এর ভিতরে আলো রয়েছে, জ্যোতি রয়েছে। যারা আল্লাহর কিতাবকে শক্ত করে ধরে নেবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব হলো আল্লাহর রশ্মি, অতএব তোমরা আল্লাহর কিতাবকে শক্ত করে মজবুত করে ধরে নেবে। প্রথম নাম্বার জিনিস কি? নবী বলছেন সেটি হলো আল্লাহর কিতাব, আল্লাহর গ্রন্থ আল কোরআন। তোমরা এই কোরআনকে শক্ত করে মজবুত করে ধরে নেবে। যদি তোমরা কোরআনকে শক্ত করে মজবুত করে ধরে নিতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। আরেকটি হাদিস আছে মুস্তাদরাকুল হাকিমের ভিতরে সহিহ সানাদে, সেইখানে আল্লাহ রাসূল বলছেন যে আমি তোমাদের উপরে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। যখন আল্লাহ রাসূল হাজ্জাতুল বিদায়ী হজের সময় যখন আল্লাহ রাসূল একটি বক্তব্য দিয়েছিলেন, সেখানে আল্লাহ নবী বলেছিলেন যে এক নাম্বার হচ্ছে কোরআন এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার সুন্নাত অর্থাৎ হাদিস। এবং সহিহ মুসলিমে আরেকটি হাদিস রয়েছে, সেই হাদিসের ভিতরে শুধু কোরআনের কথা উল্লেখ রয়েছে। তাহলে একটা জিনিস বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন দুনিয়া থেকে যাবেন তখন মানুষকে একটি জিনিস ভালো করে মজবুত করে ধরতে বলেছেন, সেটি হচ্ছে কোরআন। আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে নবীর সাহাবী বলেন তো, আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন কাউকে কি খলিফা নিযুক্ত করে দেওয়া হয়েছিল? আব্দুল্লাহ ইবনে আবি আওফা বলছেন, জি না, আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় বলেছিলেন যে তোমাদের কাছে আমি কোরআন রেখে যাচ্ছি, তোমরা কোরআন মোতাবেক আমল করবে। তাহলে কোরআন আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, কোরআনকে মজবুত করে ধরতে হবে, কোরআনকে শক্ত করে ধরতে হবে। কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যেই কিতাবের হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। পৃথিবীর বুকে বহু গ্রন্থ রয়েছে, অনেকগুলি পুস্তক রয়েছে, অনেকগুলি কিতাব রয়েছে। সেই কিতাবের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি, একটি কিতাবের দায়িত্ব নিয়েছেন, সেটি হলো আল কোরআন। কেন দায়িত্ব নিয়েছেন? কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তারপর থেকে দুনিয়াতে আর কোনো নবী আগমন করবেন না, কোনো নবী আসবেন না। তাহলে এই দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত যেন থাকে, তাই আল্লাহ তাআলা এমন একটি কিতাবকে অবতীর্ণ করলেন এবং সেই কিতাবের দায়িত্ব, সেই কিতাবের হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিলেন। অতএব আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, আমি কোরআনকে নাজিল করেছি, আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং এই কোরআনের হেফাজত করার দায়িত্ব, এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ বলছেন আমি কোরআন অবতীর্ণ করেছি আর এই হেফাজত করার দায়িত্ব আমার, আমি কোরআনকে হেফাজত করব। এবার বলেন, যদি আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করেন তাহলে পৃথিবীর কোনো মানুষ, ইসলামের কোনো দুশমন, এরা কোরআনকে পৃথিবীর বুক থেকে মিটাতে পারবে? সম্ভব নয়, পারবে না। যারা কোরআন মিটার চেষ্টা করছে
সে নিজে মিটে যাবে, তার বাপ দাদু মিটে গেছে, তার ছেলেরা, তার 14 গোষ্ঠী মিটে যাবে। এরপর এরা পৃথিবীর বুক থেকে কোরআনকে মিটাতে পারবে না, কারণ কোরআনের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, প্রথম নাম্বার জিনিস হচ্ছে কোরআন। তোমরা কোরআনকে শক্ত করে মজবুত করে ধরে নিবে। যদি তোমরা কোরআনকে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এবার দ্বিতীয় নাম্বার জিনিস কি? আল্লাহ রাসূল বলছেন, আনা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আনা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আনা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, হে আমার উম্মতের দল, তোমরা ভালো করে শুনে নাও। আনা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমি আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি। আমি নবী তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে, আমার পরিবারের লোকদের ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি। তোমরা তাদের সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার করবে না, তাদের সঙ্গে খারাপ আচরণ করবে না, তাদের সঙ্গে কোনোদিনও মিসবিহেভ করবে না, তাদের সঙ্গে ভালো আচরণ করবে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে, তাদের সঙ্গে ভালো আচরণ করবে, তাদের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না। দ্বিতীয় নাম্বার জিনিস আল্লাহ রাসূল বলছেন যে আমি আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদের আল্লাহর ভয় দেখাচ্ছি, তোমরা এদের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না। কিন্তু মুসলমান উল্টা করেছে। উল্টা কি করলো? এরা কোরআনকে ধরলো না আর নবীর পরিবারকে ছাড়লো না। এরা কোরআনকে ধরলো না, এরা কোরআনকে পিঠের পিছনে ছুঁড়ে ফেলে দিল, কোরআনকে মানুষ তাকে সাজিয়ে রেখে দিল, আর নবীর পরিবারকে, নবীর নাতি হাসান হুসেনকে নবীর পরিবারের মানুষের সঙ্গে এরা বেয়াদবি করলো, কারবালার ময়দানে এদের জবাই করে দিল। আল্লাহ রাসূল বললেন এক, এরা করলো এক। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, আমার পরিবারের সঙ্গে, আমার আহলে বাইতের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে। এবার আসেন, নবীর আহলে বাইত কারা, নবীর পরিবারের লোক কারা? প্রথম নাম্বার আহলে বাইত হচ্ছে নবীর বিবিগণ। প্রথম নাম্বার আহলে বাইত হলেন নবীর বিবিগণ। নবীর বিবিগণ হলো আহলে বাইত। এটা আমি বলছি না, আল্লাহ তাআলা কোরআনে বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণদেরকে সম্বোধন করে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া নিসান নবী, হে নবীর বিবিরা, হে নবীর বাড়িওয়ালিরা, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা যেমন তেমন মহিলা নও, তোমরা যেমন তেমন মেয়ে নাও, তোমরা হলে নবীর বিবি, তোমরা হলে নবীর স্ত্রী। যেই রকম ভাবে আমি আল্লাহ তাআলা নবীদেরকে উচ্চ সম্মান মর্যাদা দান করেছি, সেই রকম ভাবে তোমরা হলে নবীর বিবি, তোমরা হলে নবীর স্ত্রী। পৃথিবীর মহিলাদের উপরে তোমাদেরকে আমি আল্লাহ উচ্চ সম্মান মর্যাদা দান করেছি। আল্লাহ তাআলা নবীর বিবিদেরকে সম্বোধন করে বলছেন, হে নবীর বিবিরা, ভালো করে শুনে রাখো, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা যেমন তেমন মেয়ে নাও, তোমরা যেমন তেমন মহিলা নাও, তোমরা সাধারণ মেয়ে মানুষ নাও। এরপর আল্লাহ তাআলা কি বলছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুত্তাকি হতে চাও, যদি তোমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, ইনিত্তাকাইতুন্না ফালা তাখজানা বিল কওল, তাহলে তোমরা পর পুরুষের সঙ্গে নরম ভাষাতে, মিষ্টি ভাষাতে কথা বলবে না। পর পুরুষের সঙ্গে নরম ভাষাতে, মিষ্টি ভাষাতে কথা বলবে না। কেন বলবে না? আল্লাহ তাআলা সেটাও বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদুন, কারণ হচ্ছে যে পুরুষের ভিতরে ব্যাধি রয়েছে, যাদের অন্তরে অসুখ রয়েছে, তোমাদের এই মিষ্টি ভাষাতে, তোমাদের এই নরম ভাষাতে তোমাদের উপরে তারা আকৃষ্ট হয়ে যাবে, তোমাদের উপরে তারা ইমপ্রেস হয়ে যাবে। অতএব তোমরা কোন পর পুরুষের সঙ্গে নরম ভাষাতে, মিষ্টি ভাষাতে কথা বলবে না। ওয়াকুলনা কাওলাম মারুফা, এবং তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে, তোমরা সত্য কথা বলবে। আল্লাহ তাআলা নবীর বিবিদের সম্বোধন করে বলছেন, তোমরা যেমন তেমন মহিলা নও, তোমরা হলে নবীর বিবি,
তোমরা যদি মুত্তাকি হতে চাও তাহলে শুনে রাখো, পর পুরুষের সঙ্গে নরম ভাষায় মিষ্টি ভাষায় কথা বলবে না। যেই রকম ভাবে তোমরা তোমাদের স্বামীর সঙ্গে কথা বলো সেই রকম ভাবে তাদের সঙ্গে কথা বলবে না। কেন বলবে না? কারণ যাদের অন্তরে অসুখ রয়েছে তোমাদের এই নরম ভাষাতে, তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। অতএব তাদের সঙ্গে নরম ভাষায় মিষ্টি ভাষায় কথা বলবে না। আর কি আল্লাহ তাআলা আদেশ করলেন নবীর বিবিদেরকে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবীর বিবিরা আরো ভালো করে শুনে নাও, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের গৃহে অবস্থান করবে, তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করবে, তোমরা তোমাদের বাড়ির ভিতরে থাকবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো করে, অজ্ঞতা যুগের মহিলাদের মতো করে সাজগোজ করে পথ পরিদর্শন করে তোমরা রাস্তাঘাটে বের হবে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা বাড়িতে অবস্থান করবে এবং জাহিলি যুগের মহিলাদের মতো করে সেজে কুজে তোমরা রাস্তাঘাটে চলাফেরা করবে না, তোমরা বাড়ি থেকে বের হবে না। আল্লাহ তাআলা নবীর বিবিদেরকে নিষেধ করলেন। এরপর আল্লাহ তাআলা আরো কি হুকুম করছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, হে নবীর বিবিরা তোমরা সালাত কায়েম করবে, তোমরা নামাজ আদায় করবে এবং তোমরা যাকাত প্রদান করবে। আর এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু, এবং তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে। আরো আদেশ করেন আল্লাহ তাআলা কি? তোমরা সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত অনুসরণ করবে। অর্থাৎ আল্লাহ তাআলা যেগুলো হুকুম করেছে সেগুলো মানবে, আল্লাহ রাসূলের অনুসরণ করবে, আল্লাহ রাসূল যেসব জিনিস থেকে তোমাদের নিষেধ করবে সেটা তোমরা করবে না। এতগুলো হুকুম হাকাম আল্লাহ তাআলা দিলেন কাদেরকে? নবীর বিবিদেরকে। এতগুলো হুকুম, এতগুলো গাইডলাইন আল্লাহ তাআলা দিলেন কাদেরকে? নবীর বিবিদেরকে। কেন দিলেন? এখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা ইউরিদুল্লাহা লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবীর বিবিরা এবার ভালো করে শুনে নাও, তোমাদেরকে এতগুলো হুকুম হাকাম আমি আল্লাহ কেন দিলাম, এতগুলো গাইডলাইন তোমাদের কেন দিলাম, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহা লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, নিশ্চয় আমি আল্লাহ চাই তোমাদের উপরে যতগুলো নাপাকি আসবে, তোমাদের উপরে যতগুলো নাপাকি রয়েছে সবগুলোকে আমি আল্লাহ দূর করে দিতে। অর্থাৎ কোন পৃথিবীর মানুষ যেন না বলতে পারে নবীর বিবিদের ব্যবহার এই রকম ছিল, কোন পৃথিবীর মানুষ যেন না বলতে পারে যে নবীর বিবিরা পর পুরুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলেছে, কোন পৃথিবীর মানুষ যেন না বলতে পারে যে নবীর বিবিরা সালাত ছেড়ে দিয়ে বাড়িতে বসে থেকেছে, কোন পৃথিবীর মানুষ যেন না বলতে পারে যে তারা জাহিলি যুগের মেয়েদের মতো করে সেজে কুজে বাড়ির থেকে বের হয়েছে। এতগুলো বিধান, এতগুলো হুকুম আমি আল্লাহ এই জন্য দিলাম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি আল্লাহ চাই তোমাদের থেকে যতগুলো নাপাকি রয়েছে, যতগুলো আইব রয়েছে সবগুলোকে দূর করে দিতে। ওয়া ইতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে তোমাদেরকে পরিপূর্ণরূপে আমি তোমাদেরকে পবিত্র করে নিতে। তাহলে আল্লাহ তাআলা এতগুলো হুকুম দিলেন কাদেরকে? নবীর বিবিদেরকে। কেন? যাতে করে পৃথিবীর মানুষ নবীর বিবিদের উপরে আঙ্গুল তুলে কথা না বলতে পারে। তাই আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করে নেওয়ার জন্য আমি তোমাদের এতগুলো হুকুম আহকাম দিলাম। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা নবীর বিবিদের কি বললেন? আহলে বাইত। নবীর বিবিগণ হলেন আহলে বাইত। নবীর বিবিদের সঙ্গে আমাদের সৎ ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে আমাদেরকে ভালো আচরণ করতে হবে, তাদেরকে অন্তর থেকে ভালোবাসতে হবে। এরপরে আহলে বাইত আর কারা? একদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বাড়ি থেকে বের হলেন। হাদিসটি বর্ণনা করছেন আম্মা জান আয়েশা। কিরকম অবস্থায়? আল্লাহ রাসূল একটি কালো চাদর গায়ে দিয়ে আল্লাহ রাসূল বাড়ি থেকে বের হলেন। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আলীকে দেখতে পেলেন। হযরত আলী আসার পরে সেই চাদরের ভিতরে আল্লাহ রাসূল তাকে আলীকেও প্রবেশ করিয়ে নিলেন। এরপরে
নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, তিনাকেও আল্লাহ রাসূল সেই চাদরের ভিতরে প্রবেশ করিয়ে নিলেন। এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তাকেও আল্লাহ রাসূল সেই চাদরের ভিতরে প্রবেশ করিয়ে নিলেন। আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তাকেও সেই চাদরের ভিতরে প্রবেশ করিয়ে নিলেন এবং আল্লাহ রাসূল নিজেও সেই চাদরের ভিতরে রয়েছেন। এই পাঁচজন একটা চাদরের ভিতরে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী আবার সেই আয়াতটি পড়ছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ওয়া ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হে নবীর বিবিরা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে নিশ্চয় আমি চাই হে নবীর আহলে বাইতকে, নবীর পরিবারের লোককে সম্পূর্ণরূপে পবিত্র করে নিতে। সেই চাদরের ভিতরে আল্লাহ রাসূল প্রবেশ করিয়ে বুঝাতে চাইলেন যে এরা হচ্ছে আহলের বাইতের অন্তর্ভুক্ত। আরেকটি হাদিস শুনেন, এই হাদিসটি পাবেন সহিহ মুসলিমের ভিতরে। এই হাদিসটি বর্ণনা করছেন আম্মা জান আয়েশা। যখন নাজরানের ঈসাইরা আল্লাহ রাসূলকে মুবাহালার চ্যালেঞ্জ করলো যে হে নবী, তুমি বলছো তোমার দিন সত্য, তোমার রব সত্য, তোমার আল্লাহ সত্য, তাহলে তোমাদের সঙ্গে আমার চ্যালেঞ্জ থাকলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ, তুমি ওই নাজরানের ঈসাইদেরকে বলে দাও, তারা মুবাহালার চ্যালেঞ্জ করছে, তাদের বলে দাও, ক্বালু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, তাদের বলে দাও আমি নবী মুহাম্মদ আমার সন্তানদের ডাকছি, আমার ছেলে মেয়েদের, আমাদের ছেলেদের ডাকছি, তোমরাও তোমাদের ছেলেদেরকে ডেকে নিয়ে আসো। নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, নবী তুমি বলে দাও আমি আমার বাড়ি থেকে মহিলাদের ডেকে নিয়ে আসছি, তোমরা তোমাদের বাড়ি থেকে তোমাদের মহিলাদের ডেকে নিয়ে আসো, এবং আমি নবী নিজেও আসছি এবং তোমরাও আসো। এসে আমরা ফাঁকা ময়দানে, খোলা মাঠে আমরা আল্লাহর কাছে দোয়া করব। যারা মিথ্যাবাদী হবে তাদের উপরে আল্লাহর লানত হবে, আল্লাহর অভিশাপ হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাকলেন কাকে? সেই মুসলিমের হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন নবী ডাকলেন কাকে? দা আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলীকে ডাকলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন এবং হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকলেন। এই চারজনকে ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী দোয়া করছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ এইগুলি হচ্ছে আমার আহলে বাইত, এগুলি হচ্ছে আমার পরিবারের লোক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী এখানে পরিষ্কার করে দিলেন, কি বলে? আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ এগুলো হচ্ছে আমার আহলে বাইত, আমার পরিবারের লোক। তাহলে নবীর আহলে বাইত কারা হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজনকে পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী আরো অ্যাড করলেন, আরো যুক্ত করলেন। এবার আবার সেই মুসলিমের হাদিসে আসুন, সেখানে যায়েদ ইবনে আরকাম বলছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই গাদির খুমে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন, তখন একজন তাবী যায়েদ ইবনে আরকামকে জিজ্ঞাসা করছে যে তাহলে নবীর বিবিরা কি আহলে বাইত নয়? তখন যায়েদ ইবনে আরকাম বলছে, হ্যাঁ নবীর বিবিরাও আহলে বাইত, কিন্তু এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নবীর বিবিদেরকে বুঝাননি, এই জায়গাতে বুঝিয়েছে কাদেরকে? আলে আব্বাস, আলে আকিল, আলে জাফর, আলে আকিল। এই চারজনের ব্যাপারে বলেছেন আল্লাহ রাসূল। কি বললাম? আলে আব্বাস মানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর পরিবার, তারপরে আলে জাফর অর্থাৎ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, যিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই। তারপর আল্লাহ রাসূল বলছে, যায়েদ ইবনে আরকাম বলছেন যে আলে আকিল মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, তার ব্যাপারে তার পরিবারের লোকদের সম্মান করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন সেই হাদিসে, যায়েদ ইবনে আরকাম বলছেন যে আলে আকিল না আলে আলী। তাহলে এই চারজনেরও পরিবার, এরা হলো কি? আহলে বাইত। এদের সঙ্গে আপনাকে আমাকে সৎ ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। এবার আহলে বাইতের আল্লাহ রাব্বুল আলামিন নবী অনেক ফজিলত দিয়েছেন, অনেক সম্মান মর্যাদা দিয়েছেন, অনেক তাদের মর্যাদা দান করেছেন।
আমি আপনাকে একটা একটা করে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছেন সহিহ মুসলিমের ভিতরে কি আল্লাহর নবী বলছেন একদিন আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে বলছেন কি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হে আলী ভালো করে শুনে নাও, আন লা ইউহিব্বানি ইল্লা মুমিন ওয়া লা ইউবগিজানি ইল্লাল মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যারা মুমিন হবে তারা আলীকে ভালোবাসবে, তারা আলীর সঙ্গে সৎ ব্যবহার করবে, আর যারা মুনাফিক হবে তারা আলীর সঙ্গে দুশমনি করবে, তারা আলীর সঙ্গে খারাপ ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আরো বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী গাদিরে খুমে দাঁড়িয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে উপর দিকে উঠিয়ে বলছে, মান কুনতু মাওলাহু ফা আলীগুন মাওলাহু, অর্থাৎ আমি নবীর মাওলা যে, অর্থাৎ আমাকে যে অন্তর থেকে ভালোবাসবে, যারা আমাকে হৃদয় থেকে ভালোবাসবে, যারা আমাকে অন্তর থেকে ভালোবাসবে, তারাও যেন আলীকে ভালোবাসে, তারাও যেন আলীর সঙ্গে মহব্বত করে। তাহলে আলে বাইতকে যদি কেউ তার সঙ্গে দুশমনি করে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে তাদের থাকার জায়গা জাহান্নাম হবে, তাদের থাকার জায়গা জাহান্নাম হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নবী ফাতিমার ব্যাপারে বলছেন, ইন্না ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন যে নিশ্চয় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সর্দারনি হবে, জান্নাতি মহিলাদের নেতৃত্ব দেবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী আরো বলছেন এরপরে, ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এবং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সরদার হবে। তাহলে এরা জান্নাতের যুবকদের সর্দার। এবার এদের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, এদের সঙ্গে যদি কেউ মিসবিহেভ করে, তাহলে তারা তাদেরকে কি করে মুখ দেখাবে? তাই আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন তাদের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। আরো দুইটি হাদিস আপনাকে শোনাচ্ছি। হাদিসটি পাবেন মুস্তাদরাকুল হাকিমের ভিতরে, হাদিসটি সহিহ। সে হাদিসটি কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, কোন মানুষ যদি মাকামে ইব্রাহিম এবং কোন মানুষ যদি রুকনে ইয়ামান এবং মাকামে ইব্রাহিম এর মধ্যখানে যদি সে সালাত আদায় করে, সে যদি নামাজ পড়ে এবং রোজাও রাখে, আর তার অন্তরে যদি আহলে বাইতের বুগজ থাকে, দুশমনি থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ফেলে দিবেন। তার নামাজ রোজাকে আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, সে যদি মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামানের মধ্যেও যদি সে সালাত আদায় করে, কিন্তু তার ভিতরে বুগজ আহলে বাইত রয়েছে, আল্লাহ রাসূল বলছেন তাকেও আল্লাহ তাআলা কি করে দিবেন? জাহান্নামে দিয়ে দিবেন। এইরকম হাদিস আরেকটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন যে কোনো মানুষের অন্তরে যদি আহলে বাইতের দুশমনি থাকে আর সে মৃত্যুবরণ করলো, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়ে দিবেন। তাহলে একটা জিনিস পরিষ্কার যে আমাদের আহলে বাইতের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। এই হাদিসগুলিকে কেন্দ্র করে দুটি ফিরকা তৈরি হয়েছে, দুটি দল তৈরি হয়েছে। একটি দল হলো নাসবি, যারা আহলে বাইত অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সঙ্গে দুশমনি করতে আরম্ভ করেছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেছে, এরা হলো নাসবি, এরা গুমরাহ। আরেকটি দল তৈরি হয়েছে যারা হচ্ছে রাফিদি, তারা আহলে বাইতের ফজিলতকে বাড়াতে বাড়াতে এতটাই বাড়িয়ে ফেলেছে যে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদার দরজাতে পৌঁছে দিয়েছে, তার ইবাদত করতে শুরু করেছে। দুইজনেই পথভ্রষ্ট। তাহলে আমাদের কি করতে হবে? মধ্যপন্থাকে অবলম্বন করতে হবে, আমাদেরকে মাঝামাঝির পথ বেছে নিতে হবে। আমরা আহলে বাইতের সঙ্গে দুশমনি করব না, এবং আমরা আহলে বাইতকে এতটাও ভালোবাসবো না যে আমরা তাদেরকে আল্লাহর জায়গাতে বসিয়ে দিয়ে তার ইবাদত করতে শুরু করে দেব, তার উপাসনা করতে শুরু করে দেব। তাহলে এই দুইটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নবী মৃত্যুর পূর্বে বললেন। কেন মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নবী দুটি জিনিসকে সাবধান করে গেলেন? কেন? কারণ নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। তাই মানুষ যেন
এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে নিতে পারে। এক হলো কোরআন। কোরআন যদি মানুষ আঁকড়ে ধরে নেয়, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। কোরআন কোনোদিন পরিবর্তন হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আঁকড়ে ধরার কথা বললেন, কোরআনকে মজবুত করে ধরার কথা বললেন, যে তোমরা কোরআন ধরে নাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীর যুগে সাহাবায়ে কেরামরা যখন কোনো মাসআলা নিয়ে মতভেদ হতো, তখন সাহাবায়ে কেরামরা আসতেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়ে আপনি বলুন। কিন্তু বর্তমান সময়ে যদি আমাদের মাসআলাতে ইখতিলাফ হয়ে যায়, তাহলে আমরা কি করব? আমরা যাব কোরআনের কাছে। কোরআন আমাদের সমাধান দিয়ে দিবে। কোরআনে আমাদেরকে বলে দিবে যে এটা করো, এটা করিও না। তাহলে আমাদেরকে কোরআন ধরে রাখতে হবে। পৃথিবীতে যত মানুষ আছে, আহলে হাদিস হোক, বেরেলি হানাফিদের মধ্যে বেরেলি হোক কিংবা দেওবন্দি হোক, সবাই কোরআনের অনুবাদ করেছে, সবাই কোরআনের তাফসির লিখেছে, সবাই বুখারী শরীফের অনুবাদ করেছে। সব ফিরকার, সব মাযহাবের লোকেরা সবাই কোরআনের অনুবাদ করেছে। কিন্তু এরা কোরআনের অনুবাদ করেছে এক, আর সেখান থেকে মাসআলা ইস্তেদলাল করেছে এক। আপনি বেরেলিদের তাফসির উঠান, সেখানেও তারা সূরাতুল ফাতিহা লিখেছে ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। তারা লিখেছে, হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। তারা অনুবাদ ঠিক করেছে, কিন্তু এটা বলে তারা আবার গোস পাকের কাছে মাদাদ, তার কাছে সাহায্য চাইছে। আপনি দেওবন্দীদের তাফসির উঠান, তারাও সেই আয়াতের অনুবাদ ঠিক করেছে, কিন্তু তারা যখন মাসআলার ব্যাপার হয়েছে, কোরআনকে সাইডে রেখে তারা তাদের বুজুর্গানে দিন, তাদের ইমামদের কথা মানতে শুরু করেছে। তার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোরআনের ব্যাপারে বারবার বলে যাচ্ছে যে তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনকে মজবুত করে ধরো। কোরআন তোমাদের সমাধান দিয়ে দিতে পারবে, কোরআন তোমাদেরকে সোজা রাস্তা দেখাতে পারবে। অতএব আমাদের উচিত হবে কোরআনকে যেন আমরা আঁকড়ে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আপনাকে আমাকে দিলেন। এখন কোনো মানুষ যদি কোরআনকে আঁকড়ে না ধরে, তাহলে কোরআনকে যদি মানুষ শক্ত করে না ধরে, তো সে পথভ্রষ্ট হয়ে যাবে। কেন? আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রুজুকে, আল্লাহর রশিকে শক্ত করে ধরে নাও, এবং তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না, তোমরা দলে দলে বিচ্ছেদ হয়ে যেও না। এবার আল্লাহর রশি কি, আল্লাহর রুজু কি? সেটা হলো কোরআন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা, আমি আল্লাহর রশি, আমি আল্লাহর রুজুকে শক্ত করে ধরে নাও, এবং তোমরা দলে দলে বিচ্ছেদ হয়ে যেও না। মানুষ কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে দলে দলে বিচ্ছেদ হয়েছে, এবং একজন মানুষ আরেকজন মানুষকে মুসলমানই মনে করে না, তারা ইসলামের ভিতরে আছে এটা মনে করে না। আপনাকে প্রমাণ দিব, আপনাকে প্রমাণ দিচ্ছি। 1905 সালে বেরেলিদের ইমাম আহমদ রাজা খান, তিনি দেওবন্দীদের আলেম এবং আহলে হাদিসদের আলেমদেরকে এদের ব্যাপারে কি বলছে? এদের ব্যাপারে বলছে এরা হলো মুরতাদ, ওয়াজিবুল কাতাব, এদের উপরে কাফেরের ফতোয়া দিলেন। কে? বেরেলিদের আলেম, তাদের উপরে কাফেরের ফতোয়া দিলেন। 1906 সালে দেওবন্দীরা এর উত্তরে একটা কিতাব লিখলো, আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। সেই কিতাবের ভিতরে তাদের ব্যাপারে বলছে যে বেরেলিরা হচ্ছে একটা শয়তানি লস্কর, শয়তানি দল, যারা আমাদের উপরে হামলা করেছে, যেই রকম ভাবে নাবিদের উপরে শয়তান হামলা করত। তাহলে দুইজনকে ইসলাম থেকে খারিজ করে দিল। তারা যদি কোরআনকে শক্ত করে ধরতো, কোরআনকে যদি মেনে নিত, তাহলে তারা তাদেরকে ইসলাম থেকে খারিজ করত না। এবং একজন মানুষ আরেকজনকে মুসলমানই মনে করে না, তাদের ঈমান আছে তা এটা মনে করে না। আর এখন যদি বেরেলিদের জিজ্ঞাসা করা হয় আহলের সম্পর্কে তোমাদের ধারণা কি, তখন তারা বলে এরা হচ্ছে গুস্তাখে রাসূল, এরা রাসূলের ব্যাপারে গুস্তাখি করেছে, এদের কথা মানা যাবে না, এদের মেয়ের সঙ্গে তোমাদের ছেলের বিয়ে দেওয়া যাবে না, এদের জবাই করা খাওয়া যাবে না, এদের জবাই করা পর্যন্ত খাওয়া যাবে না। আচ্ছা,
এবার যদি আমাদেরকে বলা হয় আহলে হাদিসদেরকে তোমরা তাদের ব্যাপারে কি ধারণা করছো, আমরা তো স্বচক্ষে দেখতে পাচ্ছি তারা কবরে গিয়ে সিজদা করে, তারা কবরে মাজারে গিয়ে সিজদা করে, তাহলে আমরা তখন কি বলবো? এরা হচ্ছে শিরিক করছে, এরা মুশরিক। এবার যে দেওবন্দীদের ব্যাপারে বলা হয়, এরা বলছে যে বেরেলি আহলে হাদিসরা দুজনে পথভ্রষ্ট। প্রত্যেকটা মানুষ নিজেকে দাবি করে যে আমরা ইমানদার, আমরা মুমিন, কিন্তু এরা কোরআনকে যদি ফলো করত তাহলে এরা প্রকৃত তাওহীদ পেত। তাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কোরআন অর্থাৎ আল্লাহ রুজুকে শক্ত করে ধরে নাও, তাহলেই তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা দলে দলে বিচ্ছেদ হবে না। কিন্তু মানুষ কোরআনকে ছেড়েছে আর পথভ্রষ্ট হয়ে গেছে, মানুষ কোরআনকে ত্যাগ করেছে আর মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন দিলেন যাতে করে আমরা সোজা রাস্তায় চলতে পারি। কোরআনকে যদি আপনি ছাড়েন তাহলে আপনার সোজা রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কোরআনকে শক্ত করে ধরো। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী আহলে বাইতের ব্যাপারে কেন বললেন? কারণ নবী আগে থেকেই জানতেন, আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছিলেন, গায়েবের খবর বলে দিয়েছিলেন যে হে নবী, তোমার দুনিয়া থেকে যাওয়ার পরে তোমার উম্মতের মধ্যেই কিছু লোক, তোমার উম্মতে তোমার আহলে বাইতের সঙ্গে তারা এইরকম ব্যবহার করবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন নবী মানুষকে সম্বোধন করে বলছেন তোমাদেরকে ভালো করে বলছে শুনে নাও, কোরআনকে শক্ত করে ধরবে আর আমার নবীর পরিবারের আহলে বাইতের সঙ্গে সৎ ব্যবহার করবে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তাদের সঙ্গে খারাপ আচরণ করবে না। এই দুটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন। এরপর আমি আপনাকে বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোরআনকে আঁকড়ে ধরতে বললেন, কিন্তু আরেকটি হাদিস আমরা পেয়েছি কি, যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আমার সুন্নাত অর্থাৎ আমার হাদিসকেও আঁকড়ে ধরবে। কেন? এটাও আল্লাহ তাআলা কোরআনে বলছেন মাই ইউতিআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা রাসূলের ইতাআত করলো, যারা রাসূলের অনুসরণ করলো, তারা আল্লাহরই অনুসরণ করলো। অর্থাৎ আল্লাহ তাআলাই বলেছেন যে তোমরা রাসূলের ইতাআত করো, রাসূলের অনুসরণ করো। এর প্রমাণ আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী তুমি বলে দাও তোমার উম্মতদেরকে, হে আমার উম্মতের দল, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইতাআত করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। এখানে আল্লাহ তাআলা বলছেন হে নবী তুমি বলে দাও, তোমার উম্মতদের জানিয়ে দাও যে তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাও, তাহলে তোমরা আমার ইতাআত অনুসরণ করো, আমার पैरवी করো। पैरवी মানে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নকশে কদমে নবীর মতো করে জীবন যাপন করো, যেই রকম ভাবে নবী দুনিয়াতে জীবন যাপন করেছেন আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যমে, আল্লাহ তাআলার জিকির আজকারের মাধ্যমে, সেই রকম ভাবে তোমরা দুনিয়াতে নিজের জীবন যাপন করবে। এটা হচ্ছে নবীর অনুসরণ। যদি কোনো মানুষ নবীর অনুসরণ করতে পারে তাহলে আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করবেন। দুনিয়ার বুকে মানুষ মানুষের ভালোবাসা দেখেছে, একটা ছেলে তার পিতামাতার ভালোবাসা দেখেছে, একটা মানুষ নেতাদের ভালোবাসা দেখেছে। কোনো মানুষকে যদি এই গ্রামের যদি প্রধান তাকে বাইকে করে মোটরসাইকেলের পিছনে বসে যদি নিয়ে চলে যায় আর তাকে বাজারে নিয়ে এক কাপ চা খাইয়ে দেয়, তখন তার কত ভাব, কত তার অহংকার, মনে হচ্ছে বুক ফেটে যাবে, আমাকে এই গ্রামের প্রধান আমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যিনি এই হাজার হাজার কোটি কোটি প্রধানের স্রষ্টা, তিনি যদি আপনাকে ভালোবাসেন তাহলে আপনার কিরকম অবস্থা হবে? তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাকে আমার ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ করো, নবীর ইতাআত করো, তাহলে আমার ভালোবাসা পাবে। নবীর ইতাআত কি? নবীর পুরো জীবনই হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন নবী যা 63 বছরের নবুয়তের পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যা কিছু বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে যা অবতীর্ণ হয়েছেন সব কিছু হচ্ছে কি? কোরআন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে অবতীর্ণ হয়েছে কোরআন। কোরআন আপনাকে আমাকে আঁকড়ে ধরতে হবে। যাই হোক, আমার সময় শেষ হয়ে এসেছে। আমার ইতি করার পূর্বে আপনাদের কয়েকটি কথা বলছি।
আল্লাহ রাব্বুল আলামিন নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে যে জিনিস আপনাকে আমাকে দিয়ে গেছেন সেটি হচ্ছে কোরআন। এই কোরআনকে আপনাকে আমাকে তাকে সাজিয়ে রাখার জন্য দিয়ে যায়নি। এই কোরআন আপনাকে আমাকে পড়তে হবে, কোরআন কি বলতে চাইছে জানতে হবে, জানার পরে আমাদের সেটুকু মানতে হবে। কোরআন এখনকার মানুষ করছে কি, কোরআনকে গিলাফে তাকে সাজিয়ে একদম শোকেসের উপরে সুন্দর করে রাখছে, বছরের পর বছর পড়ে আছে ওখানে, আবার যখন ঘর সাফ করে সেটাকে পেরে সাফ করে আবার রেখে দিল। কোরআন সাজিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করেননি। আপনার কোরআনে আপনার জীবন বিধান রয়েছে, কিভাবে আপনি দুনিয়ায় চলাফেরা করবেন পুরো পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন। আমি শেষ করার আগে শুধু একটি গজল বলবো, যেটা আমি নিজে লিখেছিলাম। সেটি কি, শোনো বন্ধু শোনো বলি শোনো দিয়া মন, শোনো বন্ধু শোনো বলি শোনো দিয়া মন, বর্তমান মেয়েদেরই দিচ্ছি বিবরণ। স্কুলে যাই কলেজে যাই যাই যে সিনেমাতে, স্কুলে যাই কলেজে যাই যাই যে সিনেমাতে, ক্লাস ফাঁকি দিয়ে ঘুরছে দেখো বয়ফ্রেন্ডের সাথে। রোজ সকালে স্কুলে যাই বান্ধবীদের নিয়া, রোজ সকালে স্কুলে যাই বান্ধবীদের নিয়া, স্কুল শেষে ঘুরছে তারা দেখো পার্কে গিয়া। চোখে কালো কাজল দেই কানে সোনার দুল, চোখে কালো কাজল দেই কানে সোনার দুল, মাথার ওড়না ফেলে দেখায় কালো লম্বা চুল, ঠোঁটে দিয়ে লিপস্টিক গলায় দিয়ে হার, ঠোঁটে দিয়ে লিপস্টিক গলায় দিয়ে হার, বেপরদায় চলছো তুমি যাচ্ছ যে বাজার, বাজারেতে কেনাকাটা করো না কো তুমি, বাজারেতে কেনাকাটা করো না কো তুমি, কেনাকাটা বাহানা খুঁজছো তুমি স্বামী। জিন্স প্যান্টে ভদ্র সেজে চলে রাস্তাঘাটে, জিন্স প্যান্টে ভদ্র সেজে চলে রাস্তাঘাটে, যুবক ছেলে দেখলে পারে পিছন পিছন হাঁটে, বলে তারা মনে মনে দেখো ফিরিয়া, বলে তারা মনে মনে দেখো ফিরিয়া, তোমার জন্য শেষই বন্ধু পার্লারেতে গিয়া। ছেলে মানুষ প্রেমে পড়ে হয়েছে বোকা, বিয়ে করব বলেছিল মেয়ে কিন্তু দিয়েছে ধোকা। ছেলে মেয়ে পড়লো ধরা গভীরে রাতে, ছেলে মেয়ে পড়লো ধরা গভীরে রাতে, গ্রামবাসী বেঁধে রাখলো তাদের খুঁটির সাথে। সকাল বেলায় মরল সর্দার করলো যে বিচার, সকাল বেলায় মরল সর্দার করলো যে বিচার, জরিপানা করলো ছেলেকে মেয়েকে দিল ছাড়। আরো বলি ও গো বন্ধু শোনো দিয়া মন, বর্তমান ভাবিদেরই দিচ্ছি বিবরণ। স্বামী গেছে বিদেশে, স্বামী গেছে বিদেশে টাকা রোজগার তরে, ভাবি দেখো পড়ছে ধরা দেওরেরই ঘরে, ভাবি বলে আমার স্বামী নাই কো ঘরেতে, ভাবি বলে আমার স্বামী নাই কো ঘরেতে, জৈবনের আগুনে ভাবো পর পুরুষের হাতে। বলছি ওগো নারী তুমি শোনো দিয়া মন, তোমার ইজ্জত সবচেয়ে দামি অমূল্য রতন, যদি রাখো হেফাজতে ইজ্জত তোমার, যদি রাখো হেফাজতে ইজ্জত তোমার, জান্নাতি হবে বলেছেন নবীজি আমার। এখান থেকে করছি, বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।